এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি দুর্গম পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ছদ্মবেশে পরিচয় গোপন রেখে হত্যাকাণ্ডের পর থেকেই সেখানে অবস্থান করছিল তারা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে আলোচিত আনার হত্যা মামলার দুই আসামি ফয়সাল ও মুস্তাফিজকে। গ্রেপ্তারের পর হেলিকপ্টারে উড়িয়ে ঢাকায় আনা হয় তাদের। হেলিকপ্টার থেকে নেমে ডিবি পুলিশের প্রধান হারুন রশিদ জানান, গ্রেপ্তার হওয়ার পর দুজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আনোয়ারুল ইসলাম আজিম সাহেবকে যেই রুমটাতে হত্যা করেছে এবং তাকে হত্যা করার আগে যে ব্যক্তিটি তার মানে ক্লোরোফর্ম তার নাকে মিশিয়েছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে, সে ফয়সাল ভুইয়া। এবং এখানে যে মুস্তাফিজ যাকে বিভস্ত্র করে, যাকে নিয়ে তারা সেই চেয়ারে বসে বেঁধে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা তাকে এই বাথরুমের পাশে নিয়ে এই যে মুস্তাফিজ, আজকের শিমুল ভুইয়া, আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুইয়া। শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক। খাগড়াছড়িতে একটি হিন্দু মন্দিরে ছদ্মবেশে অবস্থান করছিল দুই আসামি মুস্তাফিজ ও ফয়সাল। পরিচয় আড়াল করতে নিজেদের নাম রেখেছিল পলাশ রায় ও শিমুল রায়। হত্যা মিশন শেষ করে ভারত থেকে দেশে ফেরার পর থেকেই সেখানে আত্মগোপনে ছিল তারা। সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে, সেখানে তারা গিয়া নাম ধারণ করছে। একজন হলো পলাশ, আরেকজন হলো শিমুল, পলাশ রায়, শিমুল রায়। এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আর রাতের বেলা এনে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। এমপি আনার খুন হওয়ার আগে 2 মে কলকাতায় যায় মুস্তাফিজ ও ফয়সাল। দেশে ফিরে আসে 19 মে। এই দুজনকেই হন্যে হয়ে খুঁজছিল ডিবি। মুস্তাফিজ ও ফয়সাল দুজনের বাড়ি খুলনার ফুলতলায়। খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভুঁইয়ার বাড়িও একই এলাকায়। ফয়সাল ও মুস্তাফিজকে গ্রেপ্তারের মধ্য দিয়ে হত্যাকাণ্ডে জড়িত 7 জন ঢাকায় গ্রেপ্তার হলো। ডিবি বলছে এখন গ্রেপ্তার করতে হবে মাস্টার মাইন্ডদের। তাদের কাছ থেকে আমরা যে তথ্যপত্র পেব, আরও যদি কেউ জড়িত থাকে তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করবে পুলিশ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।